মুবারক জিয়ারত করত, এদেরকে মুশরিক কথায় কথায় ফতোয়া দিয়ে গেছে। এরা মনে করে ফতোয়ায় স্বামী খুলে দেখেন ষষ্ঠ খণ্ড 500 পেজ বৈরুত মিশরের ছাপ, ওইখানে আছে ফতোয়া স্বামী ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আব্দুল ওহাব নজদির যারা অনুসারী এরা নিজেদেরকে মুসলমান ছাড়া অন্য কাউকে মুসলমান মনে করেন। বুঝলেন? এরা নিজেদেরকে মনে করে এরাই মুসলমান, আর এদের দলে যারা নাই তারা সকলেই মুশরিক। যারা নবীজির সম্মান বলে এরা মুশরিক। এদের খপ্পর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, আমি বলছিলাম দুইটা ঘটনা বলবো নবীজির সামনে বেয়াদবি করলে কি পরিণতি। একটা দেখছেন আব্দুল ওহাব আরে আবু লাহাবের ছেলের পরিণতি, আরেকটা হলো ওয়ালিদ ইবনে মুগীরা। সে নবীজিকে উন্মাদ বলতো, পাগল বলতো। কেউ নবীজিকে পাগল বললে নবীজি খুশি হয় না বেজার হয়? নবীজি বেজার হইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ এই ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে গালি দিছে একটা, পাগল উন্মাদ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তাকে 10টা গালি দিছে। কয়টা? শেষ নাম্বার গালি দিছে উতুল্লিম বা'দা যালিকা জানিম। হাবিব, যারা আপনাকে গালি দেয় আপনি চিন্তা করেন না, আপনি তার কথায় কান দিবেন না, দুঃখ পাবেন না। আমি আপনার সম্মান বর্ণনা করতেছি। যে আপনাকে গালি দেয় তার জন্মের মধ্যে দোষ আছে। জন্মের মধ্যে কি আছে? স্পষ্ট কোরআনে কারীম। যখন এই আয়াত নাজিল হইল, ওয়ালিদ তার মায়ের কাছে গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 10টা দোষ বলছে, আমি জানি 9টা দোষে আমি দোষী, কিন্তু এর শেষ নাম্বার যে দোষটা 10 নাম্বার, আমি জারস সন্তান, হারাম সন্তান, এটার ব্যাপারে একমাত্র তুমিই জানো। কেউ মায় জানে ভূতের খবর, ঠিক না বেঠিক? এখন বলো, আমি কি সত্যিই জারস সন্তান? যদি জারস সন্তান হই সত্যি কিনা বলো, যদি না বলো এই তরবারি দিয়ে এক কোপ দিয়ে তোমার গলা ফালায় দিন। মায় কয়, ফুত ঠিক হই, তোমার বাবা ছিল কাপুরুষ, না মার্দ, দজবঙ্গ রোগী। আমার টেনশন হয়, তোমার বাবার এত সম্পদ, উনি যদি মারা যায় সম্পদগুলো বাইরের লোক নিয়ে যাবে। তো আমি চিন্তা করলাম এই সম্পদ ধরে রাখার জন্য একটা সন্তানের দরকার আছে। কেউ দজবঙ্গ রোগীর গর্ভে সন্তান হইব? আনছি এক রাখাল রে ডাকদা, এই রাখালের সাথে আমি জিনা করছি, নাউজুবিল্লাহ। এই জিনার সন্তান এই রাখালের সন্তান হইলা তুমি। বুঝা গেল যারা নবীজির সম্মানে বেয়াদবি করে তার জন্মের মধ্যে দোষ আছে, তার জন্ম খতিয়ে দেখা তার উচিত। আর জন্ম ঠিক আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। যারা নবীজি আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, পেশওয়ারি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছে গোপন তথ্য। যদি বেয়াদবি না করতো ধরা খাইতো? বেয়াদবি করছে, ধরা খাইছে। ঠিক যারা নবীজির সম্মানে বেয়াদবি করবে কিয়ামত পর্যন্ত, যেই বেয়াদবি করুক তার মৃত্যুর আগে চেহারা বিকৃত হয়ে মরবে। মৃত্যুর আগেও যদি চেহারা বিকৃত না হয়, মরার পরেও তার চেহারা কালো হয়ে যাবে। হয় কি হয় না? এরা দেখবেন মারা গেলে চেহারা ডাইকা রাখে, দেখায় না। কেউ মারা যাওয়ার পরে কি তার উপর নতুন করে আবার শরীয়ত নাজিল হইছে নাকি? সে কি এখন মারা যাওয়ার পরে মহিলা হয়ে গেল? এরা ডাইকা রাখুন লাগবো, দেখান যেত না। আমরা যদি প্রকাশ্যভাবে খুলে রাখি, দেখো কত নুরানি চেহারা হয়েছে। নবীর গোলাম যারা হবে, বনের বাঘ তাকে খেদমত করবে।
মেশকাত শরীফ খুলেন, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে বন্দী হয়ে গেছে। কিছুদিন পর উনি জানতে পারল আমাদের এই বন্দী এলাকায় মুসলমানরা আগমন করছে। উনি সুযোগ বুঝে এই জেলখানা থেকে, কাফেরদের বন্দীখানা থেকে পালায়া বের হয়েছে। বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখে সামনে এক নেকড়ে বাঘ দাঁড়ায় রয়েছে। উনি কি করবো দিশে হারা, কেউ বাঘের সামনে পড়লে আর কোনো গতি আছে? বলে, হে বাঘ শোন, আমি হইলাম নবীজির গোলাম। আমার পরিচয় জানোস? আমি নবীজির গোলাম। শুধু এটুকুই বলছি, আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির গোলাম, এটা আমার পরিচয়। যখন এই কথা শুনছে বাঘ এখন বিলাই হয়ে গেছে। বাঘ সে অনুগত হয়ে গেছে, বিলাই হয়ে গেছে। তাকে খাবে দূরে থাক, তাকে রাস্তা দেখাইতে দেখাইতে কাফেলা পর্যন্ত পৌঁছে দিছে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল যারা নবীজির গোলাম হয়ে যাবে, সমস্ত সৃষ্টি জগৎ তার অধীনে হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ওলি আল্লাহরা কারামত দেখায় কেমনে? নবীজির গোলামি কইরাই তো দেখায়, নিজ ক্ষমতায় দেখায়। নবীর গোলামি করতে করতে ওনার মধ্যে বেলায়েতি শক্তি চলে আসে, আউলিয়া হয়ে যায়। পরক্ষণেই উনি কারামতি দেখানো শুরু করে। আর আমরা যে নবীজির গোলাম, এটাও তো অনেকে মানতে চায় না। তাবলীগ ওয়ালারা দেখবেন, তাবলীগ করতে গেলে বলে আমরা আল্লাহর গোলাম, নবীজির উম্মত, আসুন আমরা নামাজ পড়ি। সুন্দর করে কয় না, বুঝায় কয় দেখেন আসিল জঙ্গলের গাছ, গাছের তো হইছে কাঠ, কাঠের দিয়ে গেছে মেস্তুরির বাড়িতে, মেস্তুরিডারে সাইচ্চা ডিজাইন কইরা কত সুন্দর ফার্নিচার বানাইছে। আসেন আমরাও যদি বন্দিগি করি, এখন আসি আমরা মূর্খ, এখন আসি আমরা নেক আমল করতে পারি না। যদি নেক আমল করি, আস্তে আস্তে আমরাও আল্লাহর নেক বান্দা হয়ে যাব। এমন করে বুঝায় কিনা? বুঝাইয়া জি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, দেশপ্রেমিক আত্মা হিসেবে আগমন, শুভেচ্ছা স্বাগতম, ফয়েজিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, পেশোয়ারি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, দেশপ্রেমিক আত্মা হিসেবে আগমন, শুভেচ্ছা স্বাগতম, ফয়েজিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, পেশোয়ারি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ওই সভাপতি সভা সামনে বইতো, আমাদের সামনে বসো, আলাম সামনে, আলাম সামনে বইবো স্যার দাও সব সবাই এখানে স্যার বাবা বাবা এনাকে স্যার দাও। আচ্ছা যাক, প্রধান বক্তা এসে গেছে, যার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করতেছি। তো উনি যেহেতু এসে পড়েছে, এখন আর নতুন করে আলোচনার সুযোগ নাই। শেষ কথা এটাই, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমরা নবীজির গোলাম। আমরা তো নবীজির গোলাম দাবি করি, কিন্তু আল্লাহ বলেন আমরা শুধু নবীজির গোলাম না, আল্লাহ বলেন আমরা নবীজির বান্দা। আল্লাহ বান্দা শব্দ ব্যবহার করেছেন। তো সেই নবীজির গোলামি করেই যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে নবীজির গোলাম হিসেবে দুনিয়া এবং আখেরাতে কবুল করুক, বলুন আমিন।
বিজাহি নবিল আমিন। আমার কাছে একটা কিতাব আছে, নূরুন আলা নূর, আল্লামা কাজী আবু সাইদ